আমরা ভোটের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলবো। তার আগে আমাদের সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহি সেখানকার সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেছেন, তাদের বক্তব্যগুলো একটু শুনে আসি আগে। সারা দেশের মতো সিলেটেও চলছে নির্বাচনী আমেজ। প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সিলেটের ভোটাররা তাদের কেমন জনপ্রতিনিধি নির্বাচিত করতে চান সেই সব নিয়েও হিসাব করছেন। আমার সঙ্গে সিলেটের বেশ কয়েকজন তরুণ ভোটার রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। তারা কেমন জনপ্রতিনিধি নির্বাচিত করতে চান সেই সব বিষয়ে আপনাদেরকে তাদের মতামত শোনাবো। একটু আপনাকে দিয়ে শুরু করি। আসলে কেমন জনপ্রতিনিধি নির্বাচিত করতে চান? আগামী দিনে যিনি বাংলাদেশপন্থী হয়ে আমাদের প্রতিনিধিত্ব করবেন, যিনি আমাদের দেশের মুক্তিযুদ্ধ থেকে নিয়ে জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত আমাদেরকে, আমাদের দেশকে যে জিনিসগুলো ধারণ করে, এই সব বিষয়গুলোকে যিনি ধারণ করে আমাদের আগামীকে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন, আমরা এমন একজন প্রার্থীকেই ইনশাআল্লাহ নির্বাচিত করব। আমরা নারীরা অনেক ধরনের হ্যারাসমেন্টের শিকার হই, যেমন ধর্ষণ, তারপর বাইরে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি না, তারা যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, এবং যেমন ধর্ষণের অনেক বিচার হয় না, তারা যাতে সুষ্ঠু বিচার পায়। যে সিলেটের মানুষ চায় প্রথমেই উন্নয়ন, এবং সিলেটের রাস্তাঘাট সহ অবকাঠামো উন্নয়ন, পর্যটনের উন্নয়ন, সব কিছুর উন্নয়ন যেমন চায়, তারপরেই যে চাহিদাটা মানুষের কথা বলার স্বাধীনতা। ওয়ার্ল্ডে যেটা হয় সেটা হচ্ছে কি জলবায়ু নিয়ে অনেক সমস্যা দেখা যায়। তো আমি চাই সেই সরকার আসুক যারা হচ্ছে জলবায়ু নিয়ে কনসার্ন থাকে, দেশ এবং দেশের ভিতরে যেগুলো রিসোর্স আছে সেগুলো আসলে ওয়েল মেনটেন হয়। মানে আমাদের এখন এক্সপেরিমেন্ট করার সুযোগ না। তো আমরা যেটা চাবো যে বাংলাদেশ আগায়া যাক, এবং আমরা যদি এরকম একটা পর্যায়ে হয় যে এক্সপেরিমেন্ট করতে দিই দেশকে নিয়ে আর কি, তখন বাংলাদেশ দেখা যাবে আর পিছিয়ে যাচ্ছে। চা শিল্পটা হচ্ছে গিয়ে বাংলাদেশের অর্থনীতির একটা স্তম্ভ এবং সিলেটের ঐতিহ্যের একটা স্তম্ভ। এখন যদি আমরা দেখি যে চা শ্রমিকদের নেই কোনো ন্যায্য পারিশ্রমিকের ব্যবস্থা, নেই কোনো স্যানিটেশনের ব্যবস্থা, নেই কোনো প্রপার শিক্ষা ব্যবস্থা, নেই কোনো প্রপার বিশুদ্ধ পানির ব্যবস্থা। আমি যেটা প্রত্যাশা করি আসলে যে আমাদের যে সাধারণ জনগণের মতো চা শ্রমিকদেরও যাতে আমাদের মতো ইনক্লুডেড রাখা হয়, যাতে তারাও আমাদের মতো প্রপার ব্যবস্থা পেতে পারে। আমি প্রথমবার ভোট দিতেছি, আর আমার অনেক প্রত্যাশা আছে, আমার অনেক আছে, অ্যাট্রিবিউটসগুলো আছে যেগুলো আমি বিবেচনা করে আমি ভোট দিতে চাই। তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমি বিশেষ একটা চাই, আমি চাই এমন একজন কেউ আসুক যে সংখ্যালঘু এবং মাইনরিটিস যারা আছে, অ্যান্ড দেন তৃতীয় লিঙ্গে যারা আছে, তাদের জন্য একটা বিশেষ সুবিধা করে দেওয়ার জন্য, বা তাদের একটা এমন একটা কোনো স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম দেওয়া, যাতে তারা আর্নিং করতে পারে বা ভালো কিছু করতে পারে। জায়েদ ভাই, আমরা শুনছিলাম সিলেটের সাধারণ ভোটারদের বক্তব্য, তো কিছু পয়েন্ট লিখে রেখেছি তাদের বক্তব্য। প্রথমে যিনি বক্তব্য রাখলেন, অর্থাৎ কথা বললেন সাধারণ একজন ভোটার, প্রথম শব্দটাই তিনি বলেছেন বাংলাদেশপন্থী, অর্থাৎ যিনি নির্বাচিত হবেন বা যাকেই তারা ভোট দেবেন, যিনি বাংলাদেশপন্থী তাকেই ভোট দেবেন। এই বিষয়টা যদি এই একটা শব্দের মধ্যে অনেক কিছু আছে, এটা আমাদের একটা অতীতেরও একটা প্রভাব আছে এটার উপরে। আমরা প্রায় শুনতাম এই সরকার বা এই দল ভারতপন্থী, ওই দল পাকিস্তানপন্থী, বা তারও আগে আমার মনে আছে যে মস্কোপন্থী, যে কমিউনিস্টরা ছিল, এরকম কথাবার্তা। তখন মস্কো সোভিয়েত ইউনিয়নের ক্যাপিটাল হিসেবে, পিকিংপন্থী, তখন বেজিং এর নাম পিকিং ছিল। তো এই ঘটনাগুলো আসলে বাংলাদেশে ছিল, কিন্তু এখন আসলে এটা খুবই ভালো ট্র্যাকশন পেয়েছে যে বাংলাদেশটাকেই আমাদের মনোযোগে সেন্টার করা দরকার। এর